আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গত একটি ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো ইসকন নিয়ে কিছু কথা বলেছিলাম, কিছু আলোচনা করেছিলাম। আজকেও ইসকন নিয়ে কিছু কথা বলার জন্য হাজির হয়ে গেলাম। ইসকন এরা কিন্তু সেই দল যারা হলো উগ্রবাদী, যারা হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টি। এই দলটি মূলত তৈরি হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকেই। যদিও এই দলটিকে ভারতেই খুব বেশি দেখা যায় এদের আনাগোনা, তবেও তবুও এরা কিন্তু তবুও এদের মূল গোড়াগর কিন্তু ভারতে নয়। এদের মূল গোড়াগর হলো আমেরিকার নিউ ইয়র্ক শহর, সেখান থেকে এদের উৎপত্তি হয়। তো যে কথাটি আজকে বলার জন্য হাজির হয়েছি সেই কথাটি হলো এই ইসকন এই ইসকনের মাধ্যমে বর্তমানে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি বিরাট ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে। বর্তমানে ভারত চাচ্ছে বাংলাদেশকে দখল করার জন্য। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ওই সমস্ত অঞ্চল তারা দখল করে নিতে চায়। ভারত এটা কিভাবে ভারত এটা কিভাবে এই কাজটা করবে, সেজন্য এই ইসকনের মাধ্যমেই বাংলাদেশের মুসলমানদের মধ্যে, হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গা ফ্যাসাদ তৈরি করতে চায় ভারত। এটি ভারতের হলো চূড়ান্ত একটি চক্রান্ত, যে চক্রান্তের জন্য আজকে বাংলাদেশে এই অবস্থা। আমরা বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করতেছি। ধর্ম যার যার উৎসব হবে তার ধর্ম, যার যার উৎসব তার যার যার ধর্ম নিয়ে শেষে উৎসব করে থাকে। এটাই হলো রীতি, এটাই হলো নীতি, এটাই হলো নিয়ম, এটাই আইন, এটাই হলো কানুন। আমরা নিয়ম নীতি আইন কানুনের মধ্যে দিয়েই আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে ভারত। তাই আমরা বলবো, ভারতের যতগুলো সংবাদ মিডিয়া আছে সেই মিডিয়াগুলো বাংলাদেশের যত অপপ্রচার তাদের মিডিয়া চালাচ্ছে। যেমন তাদের একটি সংবাদ, যাকে আমরা হকার সাংবাদিক বলে সবাই চিনি, সেই হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে অনেক বাজে কথা সেখানে আমরা সেই হকার সাংবাদিকের স্টুডিওতে আমরা দেখেছি। ভারতের এরকম আরও অনেক হকার, বর্তমানে ভারতের যত সংবাদ মিডিয়া আছে ভাই, প্রত্যেকটা মিডিয়াই কিন্তু এরকম হকারের মতো হয়ে গেছে। তারা কিভাবে পারে বাংলাদেশকে ছোট করার জন্য তারা চেষ্টা করতেছে ওই কাজ করার জন্য। বাংলাদেশের মুসলমানদের উপর তারা এখন অত্যাচার করার জন্য চেষ্টা চালাচ্ছে, পায়তারা করতেছে। তাদের সংবাদ মাধ্যমে দেখলাম তাদের মধ্যে কিছু ছোটোখাটো নেতা খেতা যারা আছে তারা দেখি বলতেছে যে বাংলাদেশি চিকিৎসা আমাদের দেশে করতে দেওয়া হবে না, তাদের চিকিৎসা বন্ধ করে দেব, তাদের পাসপোর্ট বন্ধ করে দেব, বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করতে পারবে না। অথচ ওই মন্ত্রী বা ওই নেতার কিন্তু এই কথা বলার কোনো রাইট নেই। এই কথা বলতে পারে শুধু সেই দেশের সরকার। একজন মানুষের পাসপোর্ট বন্ধ করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া বা একজন মানুষকে চিকিৎসাহীন করা, এটা সরকার করতে পারে। তাই আমি ইন্ডিয়ার সরকারকে বলবো, আপনার দেশের সংবাদ মিডিয়াগুলোকে আপনি ঠিক করুন, তারা যেন বাংলাদেশকে নিয়ে আর উল্টাপাল্টা প্রচার না করে। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে যেন, বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে যেন আপনারা উল্টাপাল্টা কোনো প্রচার যেন আপনাদের সংবাদ মিডিয়া না করে। আপনাদের মিডিয়াগুলোকে আগে আপনারা ঠিক করুন। আর ইসকনের মাধ্যমে আপনারা যে ষড়যন্ত্র শুরু করেছেন, এই ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন। আর আমি আপনাদেরকে বলবো, এই ইসকনের মাধ্যমে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর যে খেলাটা আপনারা শুরু করেছেন, এই খেলাটা বন্ধ করুন। গত কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন ভাই আলিফ নামক একজন ভাইকে আপনারা নৃশংসভাবে হত্যা করেছেন, তাকে শহীদ করেছেন। আমাদের দেশের সরকার এবং প্রশাসন এই খুনের তদন্ত করতে গিয়ে চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছেন। সেজন্য আপনারা পুরা ইন্ডিয়া এবং পুরা বাংলাদেশের উপরে আপনারা আক্রমণ করার চেষ্টা করতেছেন, বাংলাদেশকে দখল করার জন্য চেষ্টা করতেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ষড়যন্ত্রের খেলা থেকে আপনারা নিজেদেরকে প্রতিহত করুন। এই ষড়যন্ত্রের খেলা আপনারা বন্ধ করুন। যে অন্যায় করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, এটাই হলো নিয়ম, এটাই হলো বিধান। যদি চিন্ময় কুমার দাস অন্যায় করে থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আর যদি সে এই খুনের সাথে, আমাদের আলিফ ভাই খুনের সাথে তিনি যদি জড়িত না থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর জন্য আপনারা দেশের মধ্যে বা ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে আপনারা একটা পয়তারা সৃষ্টি করতে পারেন না।
একটা অশান্তির সৃষ্টি করতে পারেন না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষই, আমরা প্রত্যেকটা মানুষের ভাই ভাই। আমি আগেই বলেছি, ধর্ম যার যার, উৎসবও তার তার। যার যার ধর্ম সে সে পালন করবে, যার যার ধর্মের উৎসব সে সেই পালন করবে। এতে এই কথা যদি যার কাছে ভালো না লাগবে, সে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, অলরেডি পালিয়ে গেছেও। তো তাকে নিয়ে আপনারা আর বাংলাদেশের উপর ষড়যন্ত্র করেন না। যাকে আপনাদের কাছে দিয়ে দিয়েছি তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন। তাকে নিয়ে বাংলাদেশে আর আপনারা ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। হিন্দু মুসলমানের মধ্যে আর দাঙ্গা ফ্যাসাদ বাজানোর জন্য চেষ্টা করবেন না। আমরা বাংলাদেশে সবাই সব ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে বসবাস করি। তো তো বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।